হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সিহান ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে। তো দেখো, আমি প্রথমে ভাত, এখানে ডাল বসিয়ে দিয়েছি। চা খাওয়াটাও হয়ে গেল সকালবেলা। তো চা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। কাপড় কেচে এগুলো আর দেখাইনি, শ্যুট করতে পারিনি। এখন কাপড় কেচে ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10টা 17 আর আমাদের খাওয়া টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন ভাত বসিয়েছি, দেখতে পেয়েছো ভাত আর ডাল বসিয়েছি। বাজার নিয়ে এসেছে, তো দেখি মাছটা জানে নাকি। আমার শ্বশুর আর তোমার দাদাভাই গিয়েছে কাজে। তো দেখতে থাকো ব্লগটা। আমি যেন বলছি যে বাজার অর্ধেক এনেছে আর অর্ধেক আমার শ্বশুরমশাই নিয়ে আসবে মাছ টাছ। তোমাদের বাবা কাজে গিয়েছে। তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে আমার এখানে। আর দেখে দিয়ে পটল ভাজি আর কাঁকরোল সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজি করবো। আর আমি পটল বলছি এই ভেন্ডি আর ঢেঁড়স বলে ভুল করে পটল বলে দিয়েছি। তো দেখো ভেন্ডি ভাজি আর এখানে কাঁকরোল সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, এই দেখো আমি কাঁকরোল ভাজি পটল ভাজি করে রেখেছি, ডাল সম্বাদ দিয়ে রেখেছি। আর এই যে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আলু সেদ্ধ অক্ষণের জন্য। আর দেখো এখানে মাছগুলোকে কী মাছ বলে, শিং মাছ নামে কী মাছ বলে। এই দেখো 4টে আছে, কালকে 4টে রান্না করেছি। আজ তো দেখতে পেয়েছি এগুলো দিয়ে সকালের খাওয়া খাবো। আর একটু দিকে আলু সিদ্ধ। ভাবছিলাম মাছ করবো, তো মাছ করবো না। আমি এই কলার যে ফুলগুলো এগুলো বেছে নিয়েছি। তো এগুলো আলু অর্ধেক ঘন্টার মধ্যে যাবে আর অর্ধেক যাবে হচ্ছে তোমার করবে দিয়ে রান্না করবো। আর এদের এইগুলো আমাদের গাছের মরিচ আনিনি বাজার থেকে। এগুলো গাছের মরিচ বাবা পেরে দিয়েছে, বলে এই মরিচগুলো দিয়ে রান্না করো। আদা কেটে নিয়েছি, এগুলো শিল নোড়ায় বেটে নেব। আর যে 3টে মরিচ এগুলো বাজার থেকে আগে ছিল। আর এই যে কাঁচা কাঁচা সব দেখছো, এগুলো সব আমাদের গাছের মরিচ। তো দেখো আমি এখানে চালগুলো ভিজিয়ে শুকোতে দিয়েছি, এগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এগুলো বেটে নেবো একটু করে। তো এখান থেকে শিল নোড়ায় আমি সব বেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা লাইক করো না, কমেন্ট করো না। তো দেখো আলু ভেজে নিচ্ছি। আর ওখানে দেখো এগুলো সিদ্ধ করে। তোমরা লাইক করো না, কমেন্ট করো না। লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো আমি এদিকে বাদাম, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর বাদাম ভিজাতে দিয়েছি, ঘন্ট দেবো এই জন্য। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কমেন্ট করবে কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমি উৎসাহ পাবো তোমাদের ভিডিও দিতে আমি উৎসাহ হব। তো প্লিজ কমেন্ট করবে, লাইক করবে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এই দেখো আমি চালগুলো দিকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে দেখতে পেলে। তো ওইগুলো চালগুলো ভেজে এবার সম্বাদ দেব। তো দেখতে থাকো কীভাবে সম্বাদ দিই। তো দেখো আমি এগুলো সম্বাদ দেব। এলাচি, দারচিনি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এলাচি দারচিনি দিয়ে দিলাম। একটা বাটিতে বাদাম বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, হালকা একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিয়ে আলু আর চাল দিয়ে দিয়েছি। এগুলো কাঁচার চাল, দেশি যে কাঁচার চাল বলে সেগুলো কাঁচার চাল। এগুলো তার মাথা দিয়ে দেব। তো মাথা দেওয়ার পর নাড়াচাড়া করব। যে বাদাম ভিজিয়ে রেখেছি বাদামগুলো দিয়ে দেব, দেখতে পাবে বাদাম দিয়ে দেব। আমি যে বাদাম ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি, ভেজে এগুলোকে জলে দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়, খেতে স্বাদ লাগবে। তো দেখো বাদামগুলো ভিজিয়ে নিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। ওই পাশে আমি গরম জল বসিয়েছি। তো দেখো গরম জল দিয়ে দেবো। তো দেখতে পেলে দিয়ে দিলাম গরম জল। তো এদিকে আমি যে যে নিরামিষটা মানে কী বলবো তোমাদের, ঠোঁটটা যে তোমাদের করবো এটা তোমাদের দেখাচ্ছি সেম প্রসেসে, শুধু এগুলো একটু আলাদা আলাদা হবে। গড়ে বাদামটা দেবো না এটার মধ্যে, নাহলে দেখতে পাচ্ছ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, একটা বাটির মধ্যে মশলা করে দিয়ে দেবো, তারপর ঠোঁট দিয়ে দেবো। তো আমি জানি আমি তোমাদের মতন কথা বলতে পারি না সবার মতন, তো একটু ভুল হলে প্লিজ ম্যানেজ করে নেবে, নতুন ব্লগার তো বুঝতেই পারছো। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি সম্মান, মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে আবার পোটটা আর আলুটা যেগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে মশলা গরম মশলা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আর এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এগুলো লাড়িয়ে দিয়েছি, এগুলো পুরো না, এগুলো তোমাদের আমি হাতে নিয়ে দেখাবো। এরকম হলে বুঝবে এগুলো হয়ে গেছে। দেখো একটু ভাঙা ভাঙা টাইপের হবে, ভেঙে ভেঙে একটু আড়া ভাঙা টাইপ হবে। তারপরে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। গরম মশলা দিয়েছি, কয়েকটা আলু ভেঙে দিলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখো এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ঘন্টটাও হয়ে গেছে আমার, চাল দিয়ে ফুটে গেছে। দেখো তো দেখতে পাবো এটার মধ্যে গরম মশলা দিয়েছি, এখন দিয়ে নামিয়ে নেব। হাই বন্ধু, দেখো ওর দেখো করো হাই, হাই করো, করো হাই করো, বলো হাই, জিজ্ঞেস করো কেমন আছো তোমরা, বলো এই যে বলো না, বলো কেমন আছো, বলে কেমন আছো, বলো কেমন আছো, এই বাবা বলো, বলে কেমন আছো, বলো বলো কেমন আছো, তুমি জিজ্ঞেস করো কেমন আছো, তুমি জিজ্ঞেস করো বলে কেমন আছো, বালুনি, তুমি বলো বলে বালুনি, বলো বলো বলে বালুনি, আমি ভালো, আমি ভালো, আমি বলো আমি ভালো, তোমরা সবাই ভালো নি, বলো তোমরা সবাই ভালো নি, টিফিন খেয়েছ, টাটা। তো দেখো গাইস, আমি এখন 7:30 বাজে, এখন এসেছি। তো দেখতেই পেলে ও কান্না করছিল। তো দেখতে থাকো ব্লগ।